হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির আরও একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। ভিডিওতে প্রথমেই আমরা আমাদের বাহনকে দেখাচ্ছি। এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে খুব আনপ্ল্যান্ডভাবে হোক বা দু একদিনের ছুটিতে প্ল্যান্ডভাবেই হোক, আমরা কিন্তু এই বাহন নিয়েই টুকটাক বেরিয়ে পড়ি বিভিন্ন জায়গায় ঘুরতে। তো সেই রকমই আমাদের বাহনকে রেডি করে নেওয়া হচ্ছিল। আর এখনকার ছবিটা হচ্ছে ভোর 3:30, যেই সময় আমরা আমাদের বাহনে বিভিন্ন রকম মালপত্র কিন্তু লোড করে নিচ্ছিলাম। এই গাড়িটার সাথে আর ওই পাশে যে গাড়িটা দাঁড়িয়ে আছে, মানে আমার বাবার গাড়ি, এই দুটো গাড়ি মিলেই কিন্তু আজকে আমাদের এই যাত্রা হবে। আর আমরা কোথায় চলেছি? আমরা চলেছি 144 বছর পরে আসা মহাকুম্ভে যোগদান করতে। হ্যাঁ, আমরা চলেছি অমৃত কুম্ভের সন্ধানে। আমাদের টালিগঞ্জ থেকে প্রয়াগের দূরত্ব প্রায় 810 কিলোমিটার মতো। আর প্রথম হল্ট আমরা বারাণসীতে দেব। তো সেই রকমই রাস্তা ধরে আমরা কিন্তু প্রথম বারাণসী যাব। সময় গুগল দেখাচ্ছিল 16 ঘন্টা। আর এই চলতে চলতে আমাদের প্রথম হল্ট চলে এসেছে। আমরা কিন্তু শক্তিগড় পৌঁছে গেছি। ঘড়িতে সময় তখন 7:05। যেহেতু আমরা কলকাতা থেকে বারাণসী যাব, তাই রোড ডিরেকশনটা কিছুটা এরকম ঠিক করেছিলাম। কলকাতা থেকে ডানকুনি, শক্তিগড়, দুর্গাপুর, আসানসোল হয়ে বিহারের চৌপারন, ঔরঙ্গাবাদ, সাসারাম, মোহানিয়া এবং তারপর চান্দৌলি হয়ে কিন্তু আমরা ঢুকে যাব বারাণসীতে। তো সেই রকমই NH-19 ধরে আমাদের গাড়ি কিন্তু এগিয়ে চলেছে আজ বারাণসীর জন্য। এই পুরো রাস্তায় কত কি টোল পড়েছিল তার পুরো হিসাব এই ভিডিওর শেষে আমি কিন্তু আপনাদের জন্য শেয়ার করে দেবো, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এটা খুলে রেখে আসে কেউ? ঝাড়খণ্ড বর্ডারে এটা আমাদের সেকেন্ড হল্ট। এখান থেকে আমরা সকালে টিফিন করেছিলাম। ঘড়িতে সময় তখন 10:30 মতো। আর এই জায়গাতেই কিন্তু পাওয়া যাচ্ছিল প্রয়াগরাজের জন্য গাড়িতে সবাই যে ধরনের পতাকাগুলো ইউজ করছেন, সেই পতাকাগুলো এনারা কিন্তু এইখান থেকে গাড়িতে সেট করে দিচ্ছিলেন। তো সেরকমই আমাদের গাড়িতে এরকম একটা পতাকা নিয়ে নিলাম এবং দাম পড়েছিল 100 টাকা করে। কলকাতা থেকে বারাণসী অবধি যে যে টোল প্লাজাগুলো আমরা ইউজ করব, সেগুলোর নাম একটু আপনাদের জানিয়ে রাখি। কলকাতায় প্রথম বিদ্যাসাগর সেতু বা সেকেন্ড হুগলি ব্রিজ, তারপরে ডানকুনি, তারপরে পালসিট, তারপরে দুর্গাপুরে বাঁশকোপা। এরপর ঝাড়খণ্ডের 3টে টোল প্লাজা, একটা বেলিয়াট, তারপর ঘাংড়ি, তারপর রাসুইয়া। এরপরে বিহারের তরফ থেকে আরও 3টে টোল প্লাজা, একটা সৌকালা, একটা সাসারাম এবং সর্বশেষ হলো বিহার ইউপি বর্ডারের মোহানিয়া। এই টোল প্লাজা ক্রস করেই কিন্তু আমরা ঢুকে যাব উত্তরপ্রদেশে এবং তারপরে সেখান থেকে পৌঁছে যাব বারাণসী। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে NH-19 দীর্ঘ যানজটের কথা আমাদের কানে আসছিল। অনেকেই ট্রেনের টিকিট না পেয়ে যাত্রা করছেন প্রয়াগে এই NH-19 ধরেই। সে নিজেদের গাড়ি হোক বা কলকাতা থেকে যে বিভিন্ন বাস সার্ভিস বা কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকেও যে বিভিন্ন বাস সার্ভিস আছে, সেই বাস সার্ভিস অ্যাভেল করে কিন্তু মানুষজন পৌঁছে যাচ্ছেন প্রয়াগে। আমরা এই পুরো NH-19 সেরকম কোনো জ্যামের সম্মুখীনই হইনি, যদিও সেটা হয়তো 14ই ফেব্রুয়ারি বলে, কারণ আমরা 14ই ফেব্রুয়ারিতে জার্নি করেছিলাম এবং এই দিনের আশেপাশে কোনো শাহী স্নানের ডেট ছিল না। সেই জন্যই হয়তো NH-19টা অনেকটাই ফাঁকা ছিল। আর যেটুকু জ্যামও পেয়েছিলাম বিহার বা ঝাড়খণ্ডে, সেটা কিন্তু ডিউ টু ডাইভারশন, মানে রাস্তায় বেশ কিছু জায়গায় রোড কনস্ট্রাকশনের কাজ চলায় সেইখানে অল্প কিছু জ্যাম পেয়েছিলাম, যেটা কিন্তু বেশ স্বাভাবিকই আমাদের কাছে মনে হয়েছিল।
NH-19 ধরে আমাদের এই যে যাত্রাপথ যথেষ্ট ঠিকঠাক ছিল, আমাদের সেরকমভাবে বড় কোনো জ্যামের সম্মুখীন হতে হয়নি। তবু একটা কথা বলার, যে এই হাইওয়েতে বিভিন্ন সময় অনেক ধরনের আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি হয়, তাই গুগল ম্যাপের সাহায্য নিয়ে এবং গুগল ম্যাপের দেখানো বিভিন্ন ডাইভারশন পথ বা বিকল্প পথ দেখে তবেই কিন্তু আপনারা আপনাদের যাত্রাপথ নির্বাচন করবেন। দুপুর 2:30 নাগাদ আমরা বিহার বর্ডার ক্রস করে আমাদের দুপুরের লাঞ্চ সেরেছিলাম রাস্তার পাশে থাকা একটি ধাবা থেকে। এরপর আমরা আস্তে আস্তে বিহারের রাস্তা দিয়ে এগিয়ে চলেছিলাম বারাণসীর দিকে। আর এই যে এখন যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সোন নদীর ওপরে তৈরি হওয়া ব্রিজ, আর এই এলাকাটির নাম দেহরি অন সোন। তো সেই রাস্তা দিয়েই কিন্তু আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এখন সময় ঘড়িতে প্রায় বিকেল 4টে মতো। সাসারাম ঢুকতে ঢুকতে আমাদের সেদিন সন্ধে 6টা মতো হয়ে গিয়েছিল। তার কারণ আমরা এর মাঝে আরও 2-3 জায়গায় দাঁড়িয়েছিলাম, কিছুটা বাচ্চা নিয়ে যাওয়ার জন্য, এবং আমাদের কিছু চা বিরতিরও প্রয়োজন ছিল। এরপর সাসারাম থেকে মোহানিয়া অবধি রাস্তা মোটামুটি ভালো ছিল, কিন্তু মোহানিয়ায় এসে আমরা পড়েছিলাম অনেকখানি রাস্তা জুড়ে জ্যামের মধ্যে। তার কারণ মোহানিয়াতে যে টোল প্লাজা রয়েছে, সেই টোল প্লাজা এতটাই সরু যে সেখানে এত গাড়ির চাপ নিতে ওনাদের বেশ কিছুটা সময় লেগে যাচ্ছিল। তাই এই মোহানিয়া টোল প্লাজা ক্রস করার সময় কিন্তু আমাদেরকে বেশ বেগ পেতে হলো। মোহানিয়া টোল প্লাজার ওই বিশাল জ্যাম কাটিয়ে আমাদের বেনারস ঢুকতে ঢুকতে প্রায় রাত 9টা হয়ে গিয়েছিল হোটেলে পৌঁছাতে। এবার এক ঝলকে আপনারা দেখে নিন কলকাতা থেকে বারাণসী অবধি আমাদের কীরকম কী টোল লেগেছিল। আমাদের এক পিঠে টোল পড়েছিল 915 টাকা। আর বেনারসে আমাদের যে হোটেল ছিল সেটি ছিল রামনগর ফোর্ট এলাকার লঙ্কা এলাকায়। হোটেলের নাম আর ফোন নাম্বার আমি কিন্তু নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কেমন লাগলো আমাদের জার্নির ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। পরের পর্বে থাকছে প্রয়াগরাজের গল্প, তাই দেখতে থাকুন 3 স্টোরি।